নমস্কার বন্ধুরা, দেখো আজকে আমি শুক্তো বানাবো অনুষ্ঠান বাড়ির মতন। উচ্ছে, আলু, কাঁচকলা, পেঁপে, বেগুন, ডাঁটা, সজনের ডাঁটা দিয়ে শুক্তো যেমন অনুষ্ঠান বাড়ি বানানো হয় আমি ঠিক তেমনি করে আজকে শুক্তোটা বানাবো। দেখতে থাকো বন্ধুরা। উচ্ছে ভাজা বসিয়ে দিলাম। উচ্ছে ভাজা লাল লাল করে ভেজে নিচ্ছি, তুলে নিচ্ছি। এরপর আমি বেগুনটা ভেজে নেব। বেগুনটাও লাল লাল করে ভাজবো। বেগুনটাও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি একসঙ্গে। এরপর আমি কাঁচকলাটা ভাজবো। কাঁচকলাটাও একটু তেলের উপর ভেজে নিলে তাহলেই ভালো হবে। তুলে নিচ্ছি। এবারে বড়ি ভেজে নিচ্ছি। বড়িটাও বেশ লাল লাল করে ভেজে নেব। উল্টিয়ে পাল্টিয়ে ভাজলে বড়িটাও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার রাঁধুনি ফোড়ন দিয়ে দিচ্ছি। তেজপাতা একটা কেটে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম। এর মধ্যে অন্য সবজিগুলো ভাজা সঙ্গে বসিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে ভালো করে একটু সবজিগুলো সাঁতলিয়ে নেবো। এটা স্বাদ মতো নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম অল্প করে। এতে বেশি হলুদ দিতে লাগবে না, অল্প হলুদ দিলাম। জল দিয়ে দিলাম। জল দিয়ে এই সবজিগুলো ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবার তরকারিটা ফুটে উঠেছে। এবার নেড়ে চেড়ে দেখে অন্য সবজি ভাজাগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, এইভাবে শুক্তো করলে কিন্তু খুব দারুণ লাগবে খেতে। খেয়ে দেখবে করে। 1 চামচ মিষ্টি দিয়ে দিলাম, কারণ একটু মিষ্টি মিষ্টি হবে শুক্তোটা। এবার পোস্ত আর সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। সর্ষে বাটাটাও দিয়ে দিলাম। পোস্ত বাটা দিয়ে দিলাম। 1 বাটি দুধ। দুধ অবশ্যই দিতে হবে। এবার নেড়ে চেড়ে দিলাম। ঘি মিশিয়ে দিলাম, অল্প করে ঘি দিতে হবে। দিয়ে যে যেরকম খাবে সে সেরকম দেবে। দিয়ে এগুলো সব কিছু মিশিয়ে একবার নেড়ে চেড়ে নিলাম। এবং সিদ্ধ হয়ে গেছে কি দেখে নিলাম একটু। দেখো শুক্তোটা কালার যেরকমের হয় সেই রকমই হয়েছে, কিন্তু আমি সামান্য একটু ঝোল রাখছি, কারণ এটা টেনে নেবে। কলা টলা আছে, বড়ি টড়ি। আমি নামিয়ে নিচ্ছি। দেখো শুক্তোটা কেমন হয়েছে। বন্ধুরা, এইভাবে শুক্তো করে খেয়ে দেখো। যদি ভালো লাগে কমেন্ট করো। দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। টাটা, নমস্কার, ভালো থেকো।